কেদারনাথ মন্দিরের দরজা খুলতেই শুরু হয়েছে ভক্তদের তীর্থযাত্রা। কেউ গাড়িতে, কেউ সাইকেলে, আবার কেউ শুরু করেছেন পায়ে হেঁটে। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি থেকে পায়ে হেঁটে কেদারনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এক যুবক। আজ 18 দিন পেরিয়ে এসে পৌঁছেছেন জলপাইগুড়িতে। তার এই যাত্রা শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর বার্তা, বিশ্ব শান্তি ও মানুষের মধ্যে ভালোবাসার বিস্তার। তাপসের কথায় আজ গোটা বিশ্ব জুড়ে চলছে হানাহানি, যুদ্ধ আর বিভেদ। আমি চাই সকলে মিলে একত্রে বসবাস করি, ভালোবাসা ছড়িয়ে পড়ুক মানুষের মধ্যে। এই দীর্ঘ পদযাত্রার আরও এক উদ্দেশ্য ভারতীয় সৈনিকদের জন্য প্রার্থনা। তিনি বিশ্বাস করেন, দেশের সীমান্তে যারা রোজ জীবনের ঝুঁকি নিয়ে পাহারা দেন, তাদের সুরক্ষার জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন। তাই বাবা ভোলেনাথের চরণে পৌঁছে দেশের শান্তি ও সৈনিকদের নিরাপত্তার জন্য প্রার্থনা জানাবেন তিনি। যাত্রাপথে বহু মানুষ তার এই উদ্যোগে সঙ্গ দিচ্ছেন, কেউ খাবার দিচ্ছেন, কেউ দিচ্ছেন আশ্রয়। সাধারণ মানুষের একাংশ বলছেন, এমন উদ্যোগ সত্যি হৃদয় ছুঁয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি শুধুমাত্র শান্তির জন্য হাঁটে, তবে সেটা আমাদের সমাজের পক্ষে এক বড় বার্তা। আগামী 2 মাসের মধ্যে তাপস কেদারনাথ পৌঁছে যাবেন বলে জানান। এই যুবকের সফর কেবলই ধর্মীয় নয়, এক মানবিক অভিযাত্রা। তার লক্ষ্য পৌঁছানোর পথটা হয়তো কঠিন, কিন্তু বনের জোরে এগিয়ে চলেছে তার পদক্ষেপ। কি নাম? আমার নাম তাপস বৈশ্য। আর আমার বাড়ি হলো আসাম, নলবাড়ি, বাস্কা ডিস্ট্রিক্ট। তারপরে আমি আসছি গুয়াহাটি বশিষ্ঠ মন্দির থেকে কামাখ্যা মন্দির হয়ে কেদারনাথ অভিমুখে। আজকে আমার 18 নম্বর দিন। আর এই 18 নম্বর দিনে কালকে জলপাইগুড়ি এখানে রাতটা কয়েকটা যুবকে আমাকে একটা লজ নিয়ে দিয়েছিল। তো আমি ওনাকে অনেক ধন্যবাদ দিয়েছি, যাতে আমাকে আগন্ত দিনগুলোতেও রাস্তাতে মানুষের সাপোর্ট করে, যাতে কোনো বিপদ না হয়, তারে ভগবানের কামনা করি। কেন এই উদ্দেশ্য কিনে পায়ে হেঁটে এইভাবে? হ্যাঁ, এই উদ্দেশ্যটা হলো এখন বিশ্ব শান্তির জন্যও আমি বাবার কাছে প্রার্থনা করব। প্লাস আরও যাতে আমাকে দেখে এরকম করে লোক আরও বের হয়, যাতে টাকা পয়সা দিয়ে তো সবাই যেতে পারে, বা সাইকেল দিয়ে হোক, ফ্লাইট দিয়ে হোক, ট্রেন দিয়ে হোক, সবাই যেতে পারে। কিন্তু এই আমার মতো পায়ে হাঁটে এভাবে যাতে লোকজনা দেখে বা বের হয়, তারে কামনা করি। তো এই যে পায়ে হেঁটে এত অসুবিধা হচ্ছে না? এত দূর থেকে এত দূর? আজকে তো আমার 18 দিন হয়ে গেল। তো আসাম থেকে এটুকু পৌঁছলাম। তো এখন তোরই বর্তমান তোরই আমার বাবার, ভোলানাথ বাবার আশীর্বাদে আমার এখন তোরই কিছু প্রবলেম হয়নি। বললাম কেন, তোমার এমনি কি পড়াশোনা কতটুকু? বা আমার তো এরকম বেশি পড়াশোনা নাই, আমি ক্লাস 7 পর্যন্তই পড়া। আর কি করা হয়? আমি এমনি একটা চাইনিজ কুক, ইন্ডিয়ান চাইনিজ কুক। তারপরে আমার বাবা মা নেই, আমি একা ঘরে। তো এটুকুই একটা বিশ্ব শান্তির জন্য, বা আমার নিজের জন্যই হোক, বা আমার মা বাবার জন্যই হোক, যাতে ওদের আত্মা শান্তি পায়, সেটাই উদ্দেশ্য। বললাম যে কবে কোথা থেকে পুজো দিয়ে বেরিয়েছেন, কোথায় যাবেন? হ্যাঁ, আমি গুয়াহাটি কামাখ্যা মন্দিরেও পূজা দিয়েছি, তারপরে বশিষ্ঠ মন্দিরে পূজা দিয়েছি। তো আমার 1 তারিখ, মে 1 তারিখ থেকে স্টার্ট করেছি। তো কোনো বাধা বিঘ্ন, এই যে পায়ে হেঁটে অসুবিধা? না, মাঝে মাঝে এরকম হয়। আমি একদিন রেস্ট নিয়েছি, তো 1-2 দিন রেস্ট নিয়ে যাই। কিন্তু এমনি আর কিছু শরীরের বিষ বেদনা কিছু নাই, আমার কিছু নাই। বৃষ্টি হলে যে ওয়েদার খারাপ? হ্যাঁ, বৃষ্টি হলে আমার ছাতা নেই। আর যদি কয়দিন ছাতাটা নিয়েও আজকে বেশি দিন হলো না, 2 দিন হলো। তো আগে আমি বৃষ্টি আসলে কিছুখানে দাঁড়াইতাম বৃষ্টির জন্য, সেটাই। কি মনে হয় পৌঁছে যাবেন কবে? কতদিন লাগবে? বাবার আশীর্বাদে আজকে আমার 18 দিন। তো আমি আগন্ত দিনগুলোতেও পৌঁছে যাব। কতদিন লাগতে পারে তাও? তাও আমার 2 মাসে ক্লিয়ার করে দিব। টোটাল 2 মাসের যাত্রা? হ্যাঁ। এমনি কোনো অসুবিধা হচ্ছে না যাতায়াত? না, শারীরিকভাবে কোনো অসুবিধা? না, এরকম কোনো অসুবিধা নেই। কি নাম বলেন আপনার? আমার নাম তাপস বৈশ্য, আর আমার ইনস্টাগ্রামেও তাপস বৈশ্য বলে আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাস্কা ডিস্ট্রিক্ট, আসাম। আমি তো দেখলাম ওই গুয়াহাটি থেকে যাচ্ছে, গুয়াহাটি থেকে যাচ্ছে কেদারনাথ, পায়ে হেঁটে যাচ্ছে। এত দূর যাওয়া তো পায়ে হেঁটে একটা
খুব কঠিন একটা ব্যাপার, মানে একাই যাচ্ছে, কোনো বন্ধু বান্ধব আমার সাথে নাই। কি আপনি দেখে একটু অবাক হলেন? অবাক তো অবশ্যই হলো। আমার এখন ডিউটি যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম যে হেঁটে হেঁটে যাচ্ছে। ছবি তুললেন? হ্যাঁ, ছবি তুললাম। তো কি বলবেন এই যে উনি যে এই মোটো নিয়ে যাচ্ছে বিশ্ব শান্তি কামনার জন্য? খুবই অবাকজনক ব্যাপারটা, যে এরকম যদি আরও আমাদের জলপাইগুড়িতে থাকে বা আশেপাশের জায়গাতে থাকে, খুবই গর্বিত আমরা এ নিয়ে। এরকম আরও দরকার আমাদের এখান থেকে, এটাই। মানে সবাই শান্তির বার্তা ছড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কি সবাই আসুক, সবাই পায়ে হেঁটে যাক বা গাড়ি করে যাক, যেটা যাক, কিন্তু শান্তির। হ্যাঁ একদম, শান্তির বার্তা ছুঁয়ে আসে। আপনার নাম? ঋত্বিক দেব বর্মন।